তমসার পার হতে অচ্ছেদ্য বর্ণ যে মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, আমার পরমারাধ্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার আভূমি প্রণাম। সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং জয়গুরু। বিশ্ববিজ্ঞান কেন্দ্রের সামনে একটা বড় বেঞ্চে বসে শ্রী শ্রী ঠাকুর, সামনে বসে শিষ্য গোবর মজুমদার ও তার বন্ধু ফেতন গোসাই। ঠাকুর কেষ্টদার সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতেই ঠাকুর সামনে পিছনে চারপাশে তাকিয়ে গোবরদাকে বললেন, এই তাকিয়ে দেখ। লক্ষ্য সামনে দাঁড়িয়ে থাকা আশ্রমেরই একটা অল্প বয়সী মেয়ে। ওই ছড়িটাকে তোর পছন্দ হয়? ঠাকুরের জিজ্ঞাসা। গোবরদা একটু লজ্জা পেয়ে বললেন, দেখ কি যে সব কোন। এই ফেতনা, দেখ তো তোর পছন্দ হয় কি না। ঠাকুরের ক্রমাগত জিজ্ঞাসায় গোবরদা বললেন, এসব কি শুরু করেছেন আপনে? ঠাকুর কোনো কথার উত্তর না দিয়েই সামনের একটা মেয়েকে জিজ্ঞাসা করলেন, এই ছড়ি, দেখ তো এই ছেঁড়াগুলানের মধ্যে তোর কাকে পছন্দ হয়? ঠাকুরের নিঃসংকোচ কথাবার্তার মধ্যে গোবরদা বলে উঠলেন, বেশ তো কেষ্টদার সঙ্গে কথা বলছিলেন, আমরা আপনার কাছে আসি ভাগবত কথা শুনতে, তারই মাঝে আপনে কি সব আখাম্বা কথা কন। কথা শেষ না করতে দিয়েই ঠাকুর বললেন, সেই তো আমি তো যত আখাম্বা কথা কই, আর শালা তোমরা যে আমারই সামনে বসে আমারই বগলের তলা দিয়েই ছুঁড়ি গুলানের দিকে তাকাও, সে কি আমার নজরে পড়ে না? কি কও, আমি কোলেই শালা আখাম্বা হয়ে যায়? ধরা পড়ে গিয়ে লজ্জায় আর ঠাকুরের দিকে তাকাতে পারছিলেন না গোবরদা। হঠাৎই গোবরদার মনে হলো, দূর, জীবনে আর ভয় কি, ভাবনাই বা কি, সংকোচই বা কি, লজ্জাই বা কি। আমরা তো তাহলে ঠাকুরের নজরের মধ্যেই আছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী ঠাকুর দুজনেই শিষ্যদের শালা সম্বোধন করতেন। কেন করতেন? পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বুঝালে বোঝে কোনজন। শালা শব্দের একটা অর্থ আশ্রয়। গোবরদা মাথা তুলে ঠাকুরের দিকে তাকিয়েই দেখেন ঠাকুরের মুখে বড়া ভয়ের হাসি। মিটি মিটি চোখেই যেন আশ্রয়ের উচ্চারণ করলেন, কোনো ভয় নাই রে শালা, কোনো ভাবনা নাই, আমি তো আছি। হ্যাঁ, ঠাকুর তো আছেনই, তিনি পুরুষোত্তম, অনন্ত অপার। তবু কেন ভয় পাই? সকালের খবরের কাগজ খুলতে, টিভির খবরে চোখ রাখতে, মেয়ে পড়তে গিয়ে একটু দেরি করে ফিরছে ভাবতেই অস্থির হয়ে উঠি। কেন? আসলে আমাদের ইষ্টানুরাগ বড্ড প্যাশনেট, প্রবৃত্তিমুখী। ইষ্টকে আমরা বৃত্তির ফুলফিলমেন্টের জন্য ইউটিলাইজ করি। ঠাকুর, আমি তোমায় কত ভক্তি করি, ডাকি, দিন রাত কাঁদি। ঠাকুর, ওই ছেলেটির সঙ্গে আমার বিয়েটা যদি ঘটিয়ে দাও, তাহলে তুমি প্রকৃত ঠাকুর, তবে তোমার ভোগ দেব, ইষ্টভৃতিটাও বাড়িয়ে দেব। নিজেকে ভালো করে দেখা ও পড়ার অভ্যেস আমাদের নেই। আমাদের অতীত ও বর্তমানকে কার্যকারণ সহ বিশ্লেষণ করে বিশদভাবে অনুধাবন করতে পারি না। তাই আমাদের চলনাও নিয়ন্ত্রিত হয় না। প্রয়োজন প্যাশন পারভার্টিং অ্যাটাচমেন্ট, বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি আমার ইষ্টকে ফুলফিল করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যা কোনো না কোনোভাবে ইষ্টকে ফুলফিল করে, সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, করবই। এই অনুরাগের জ্বলন্ত উদাহরণ শ্রী হেমগোবিন্দ মুন্সিদা, ঠাকুরের পাবনা হিমায়তপুরের লীলা খেলার সঙ্গী। আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডে ঠাকুর হেমগোবিন্দদা সম্পর্কে বলেছেন, ও নিজের ভাবে থাকে, খাওয়ার দিকে একটু নজর আছে, আর কোনো বালাই নেই। ও কাম কাজ করে, আবার ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখে যায়।
আদর্শ তোমারে দেখিব যত, তোমার স্বভাব পেয়ে হব তোমার মতো। ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে হব একাকার। মহাত্মাজি যখন আশ্রম দেখতে এসেছিলেন ও ভিড়ের মধ্যে গিয়ে বলা নেই কওয়া নেই মহাত্মাজিকে জড়ায়ে ধরেই দুই গালে দুই চুমো খেয়ে নিল। মহাত্মাজি তারপর যত সময় আশ্রমে ছিলেন ওকে দেখলেই বিব্রত বোধ করতেন, ভাবতেন আবার জানি কি কাণ্ড করে বসে। হেমগোবিন্দদা তখনকার দিনে আইএ পাস, পরিচিত দেখলেই হাত বাড়িয়ে 4 পাইস চাইত, তা দিয়ে শান্তির মার কাছ থেকে মুড়ির মোয়া কিনে খাবে। হেমগোবিন্দদা কোনো বড় কাজ করেননি, অস্থিবৃদ্ধি জীবন চৈত্র তাকে স্পর্শ করেনি। তার কাজ ছিল আশ্রম প্রাঙ্গণে শেয়াল, পায়রা, কুকুর এদের গু ঝাঁট দিয়ে পরিষ্কার করা, যাতে ভক্তরা বিনতি প্রার্থনায় বসতে পারে। আর ঠাকুরের স্নানের জল টিউবওয়েল থেকে পাম্প করে বড় চৌবাচ্চায় ভরে রাখা। তার তোলা জল পুরুষোত্তমের শ্রীঅঙ্গ ধুইয়ে দেবে, এই অহংকারেই মত্ত থাকত হেমগোবিন্দদা। আশ্রম প্রাঙ্গণের শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শের পবিত্র ধুলো ছিল তার সর্বাঙ্গে। এই ধুলো ছড়ে কি যাওয়া যায়? নিজের কাকা প্রখ্যাত চক্ষু চিকিৎসক শ্রী নিহার রঞ্জন মুন্সি যখন তাকে নিতে আসতেন, সে লুকিয়ে পড়ত। ঠাকুরকে ছেড়ে সে কোথাও যাবে না, যায়ও নি সারা জীবন। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। ভালো থেকো হেমগোবিন্দ মুন্সিদা, যেখানেই থাকো। ভালো থাকবেন আপনারাও। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।